তুমি করবে বাবা। কখন? কন্যা সম্প্রদান তুমি করবে, কিন্তু তার আগে সমস্ত আত্মীয় পরিজনকে তোমাকে পরিত্যাগ করতে হবে। তখন ধমক দিয়ে আমার মুখ তুমি বন্ধ করতে পারবে না বাবা। তখন তুমি আমার মুখ বন্ধ করতে পারলেও সমস্ত গ্রামবাসী এক বাক্যে বলছে, কি বলছে কি বলছে? যদি তুমি ওই ব্রাহ্মণের সাথে পূর্ণিমার বিবাহ দাও দিদি তাহলে তাহলে আমাদের এক ঘরে হয়ে থাকতে হবে। আর আর তাছাড়া মাও বলেছে, কি বলেছে কি বলেছে? মা আত্মহত্যা করবে। না না এ অন্যায় এ অন্যায়। এইবার তুমি ভেবে দেখো তুমি কি করবে। তখন বাবা তখন তুমি জানো না ও ও গোপালকে সাক্ষী নিয়ে আমাদের এই অন্যায় প্রতিবাদ করবে। আর আর তখন আমার কন্যাকে ওনাদের দিতেই হবে। আর আর না দিলে ধর্ম অধর্ম হবো যে। কোনো অধর্ম হবে না। কি বলছিস তখন? কোনো অধর্ম হবে না বাবা। বলছিস সেই কবে কোথায় বৃন্দাবনে তুমি কাকে কি বলেছো কে জানে সেই কথা। আর আর তাছাড়া তোমাকে তো কোনো মিথ্যেও বলতে হবে না। তুমি শুধু বলবে অনেক দিন আগের কথা, আমি কাকে কি বলেছি তা তা আমার ঠিক মনে নেই। ব্যাস বাকিটা আমি সামলে নেব। তুমি তুমি এখন একটু এখানে বসে বিশ্রাম করো, আমি সব ব্যবস্থা করে আসছি। তখন তখন তখনটা চলে গেল। আমার আমার কোনো কথাই শুনলো না। এখন এখন আমি কি করি? হে গোপাল, বৃন্দাবনে তোমার সামনে যে আমি সাক্ষী রেখেছিলাম তা আজ রাখতে আমি অসমর্থ প্রভু। আজ আমি অসমর্থ। হে প্রভু, হে গোপাল, কোথা দিয়ে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। চোখে আমার গোলমাল হয়ে যাচ্ছে। তুমি তুমি এর একটা বিহিত করো প্রভু। মোর ধর্ম রক্ষা পায় না মরে নিজজন, তুই রক্ষা করো প্রভু। লইনু তব চরণে স্মরণ। এই এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো বিপদ ভঞ্জন। তুমি আমাকে রক্ষা করো, আমাকে আমাকে রক্ষা করো, আমাকে আমাকে কত বড় বাড়ি! এটাই কি প্রভুর বাড়ি? কিন্তু কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। একটু এগিয়ে গিয়ে দেখি কেউ আছে কিনা। একটু ভিতরে যাই, কিন্তু প্রভুই বা গেলেন কোথায়? আরে ওই তো প্রভু ওখানে বসে। প্রভু 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 মনে হয় ঘুমিয়ে পড়েছে। কাছে যাই, আর একটু কাছে যাই। প্রভু 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 ভালো আছেন প্রভু? আমাকে চিনতে পারছেন প্রভু? গোপালের ইচ্ছায় কুশলে আছে প্রভু। তার দয়া ছাড়া তো কারো কোনো উপায় নেই। তিনি সকলকে যেমন ঢেকেছেন আমাকে তেমন রক্ষা করেছেন প্রভু। তা প্রভু, আপনার মনে আছে সেই কিছুদিন আগে আপনি আর আমি তীর্থ ভ্রমণে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আপনি অসুস্থ হয়ে পড়লেন। আমি আপনার সেবা করেছিলাম, আর তারপরে আপনি তো হঠাৎই ভগবানের সামনে প্রতিজ্ঞা করে বসলেন যে আপনার কন্যাকে আমার হাতে সম্প্রদান করবেন। কিন্তু অনেক দিন হয়ে গেল, সে বিষয়ে আপনি আর অগ্রসর হলেন না। তাই সে বিষয়ে কিছু কথা বলার জন্য আমার কাছে এসেছি প্রভু। কে তুই? কি যাস এখানে? আপনার ছেলে বুঝি? তখন আমার ছেলে তখন আমি বলছি শুনুন, আপনার বাবা বৃন্দাবনে গোপালের সামনে প্রতিজ্ঞা করেছেন আপনার বোনের সঙ্গে আমার বিবাহ দেবেন।
আর সেই ব্যাপারে কথা বলার জন্য আমি আপনার বাড়িতে এসেছি। কি তুই করবি আমার বোনকে বিবাহ? বেটা বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর শখ কি বলছিস তো বাবা? আপনি কি বলছেন? ছড়িটা দাও তো। ও বেটাকে আজকে এমন মারবো, ওর এ জন্মে কেন আগামী 7 জন্মে বিবাহের সাথে বুঝিয়ে দেব। কথা বলতে নেই। আপনি একটু বোঝার চেষ্টা করুন। প্রভু, প্রভু, আমার বাড়িতে ব্রাহ্মণের গায়ে লাঠির আঘাত, আমার চরম সর্বনাশ হবে যে ঠাকুর, আমার চরম সর্বনাশ। কিছুই বুঝতে পারছি না, বাজারে আর শাক সবজি কিছুই পাওয়া যাচ্ছে না। কেন? বাজারে তো বেশ নতুন নতুন সবজি উঠেছে এবং এই যে নতুন নতুন আলু তো পাওয়া যাচ্ছে। বলিহারি কি দুর্দৈব, বুঝলেন কর্তামশাই, বাজারে নতুন নতুন আলু পাওয়া যাচ্ছে ঠিকই, তার দামটা একটু বেশি বেশি বলে মনে হচ্ছে আর কি। তাতে তোমার এত চিন্তা কিসের? মধু বলিহারি কি বলে মধু, তোমাকে তো আর আমি কম পয়সা দিই না। আচ্ছা মধু, বলুন কর্তামশাই। এই আলু সম্বন্ধে তোমার কি অভিমত? আজ্ঞে কর্তামশাই, আপনি বলুন, আপনার সিম থেকে আমি ওই আলুর সম্বন্ধে 2-4 কথা শ্রবণ করি। আর কি বলবো মধু, ওই আলুকে তো ভালো উপাদেয় বস্তু হিসাবেই আমি মনে বলিহারি কি দুর্দৈব, আরে উপাদেয় অতি সুমহান উপাদেয় বস্তু। ওই কথাই বলে গোল আলু হাতে দিন, সিদ্ধ করুন, গুড়ুন, ঝোলে দিন, থালে দিন, টকে দিন, ডালে দিন, ডালনায় দিন, কালিয়ায় দিন আর কোপ্তায় দিন। সবাই বলে এই গোল আলু। এই পৃথিবীতে এমন কি আর বস্তু আছে ওই আলুর চেয়ে অদ্বিতীয়, অপ্রতিদ্বন্দ্বী? মধু, আজ্ঞে বলুন কর্তামশাই। তুমি যতই আলুর কোনো কীর্তন করো না কেন, আলু বড্ড গরম। বলিহারি আরে গরম বলে গরম, অতি ভীষণ মহাগরম। বুঝলেন কর্তামশাই, আজকাল যে ওই সব নূতন নূতন রোগের সৃষ্টি হচ্ছে কিনা তার মূলে এক গোল আলু। পেট ফাঁপা, ডায়রিয়া, কলেরা, ডায়াবেটিস, থাইসিস, প্যারালাইসিস সবের মূল এক গোল আলু। তো মধু, আজ্ঞে বলুন আলু সম্বন্ধে তো অনেক কিছু শোনালে, তো বেগুন সম্বন্ধে তোমার কি অভিমত? বলিহারি কি দুর্দৈব। আজ্ঞে কর্তামশাই, আপনি বলুন, আপনার মুখ থেকে আমি ওই বেগুন সম্বন্ধে 2-4 কথা শ্রবণ। মন্দ কি মধু, ওই বেগুনকে তো আমি ভালো তরকারি হিসেবে মনে করি। বলিহারি কর্তামশাই, বেগুনের মতো আর আছে কি? এই গরমের দিনে সকাল বেলায় যদি গরম ভাতের সঙ্গে 2টো বেগুনের ভাজা হয়, আরে মাখন যায় কোথায়? তাছাড়া প্রত্যেকের বাড়িতে যদি 2টো একটি করে বেগুন থাকে, তাহলে আত্মীয় স্বজন যে আসুক না কেন তার মান সম্মান সব রক্ষা করে যায়। ওই মানে বেগুন ভেজে দিন, চচ্চড়ি করে দিন, ঝোল করে দিন, ঝাল করে দিন, টক করে দিন, সবাই চলে বেগুন। আর কি বলবো কর্তামশাই, ভগবানের যে কি সৃষ্টি, ওই লাফা বেগুনের কথা মনে হলেই আমার জীব দিয়ে জল আসে কর্তামশাই। ভাবাই যায় না ভগবানের যে কি সৃষ্টি, ওই লাফা বেগুন। বলে মধু, আজ্ঞে বলুন ওই কর্তামশাই। বেগুনের যতই কোনো কীর্তন করো না কেন,
বেগুনের একটু গুণ নেই। আরে রাম 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 কি বলেন কর্তামশাই, গুণ তাহলে কি তার নাম আবার বেগুন হয় নাকি? একেবারে নির্গুণ, যার মধ্যে কোনো গুণ নেই, ওই জন্য তো নাম বেগুন, বুঝলেন কর্তামশাই? ওই গুণল আর ওই কচি অপেক্ষায় বেগুন খেলে বেশি মুখ চুলকায় কর্তামশাই। শুধু মুখ চুলকায় না কর্তামশাই, আজ প্রায় 2 মাস হলো ওই বেগুন খেয়ে খেয়ে না সর্বাঙ্গ আমার চুলকানি ধরে গেছে কর্তামশাই। অধিক চুলকানি বেগুন, সমস্ত দোষের আকর ওই বেগুন। ওই জন্যই তো বেগুনের কপালে আগুন, যে চাষ করে তার কপালেও বলবো না, পরে বলবো ওটা। ওই জন্যই তো বেগুনকে একটু পুড়িয়ে খেতে হয় না, কি বলেন কর্তামশাই? বলে মধু, কে বলুন কর্তামশাই? এভাবে আর কতদিন চলবে? তার মানে আবার মানে বোঝাতে হবে। যখন বলছি আলু ভালো উপাদেয় বস্তু, আলুর গুণকীর্তন করতে তোমার পঞ্চমুখ। বলিহারি আবার যখন বলছি আলু বড্ড গরম, গরম মানে আলুর শ্রাদ্ধ করে ছাড়ছ। আবার যখন বলছি বেগুন ভালো তরকারি, আহা ওই বেগুনের গুণকীর্তন করতে মুখে ফুলঝুরি ছুটছে। আবার যখন বলছি বেগুনের কোনো গুণ নেই, বেগুনের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ছ। বলি এইভাবে আর কতদিন চলবে? বলো বলো। এইবার আমার কিছু উদ্ধার হবে মনে হচ্ছে। বলিহারি কর্তামশাই, আজকের মতো আপনি আমাকে মাফ করে দিন। আজকের মতো আপনি আমাকে ক্ষমা করে দিন কর্তামশাই। আসল কথাই জানেন কর্তামশাই, আমি ওই আলুরও চাকর নই আর বেগুনেরও চাকর নই। ওই আলু আমাকে চাকরি দেবে না, বেগুন আমাকে চাকরি দেবে না, চাকরি দিয়েছেন আপনি। অতএব আপনি আমাকে যেমন যেমন বলবেন আমি ঠিক তেমনি তেমনি বলে যাব। আসল কথা কি জানেন কর্তামশাই? আমি হচ্ছে কি ওই মৌসুমী ফুল, মানে যখন যে বাগানে যেমন যত্নার্থী পাই সেই বাগানেই তো ফুটে উঠি। আরে কথায় আছে যেদিকে যেমন বাতাস বয়, আমি হচ্ছে কি ওই সেই দলের মধ্যে একজন। তো বেশ বুদ্ধি রাখো মধু। বলিহারি তোমার মাথায় যে এত বুদ্ধি আমি আগে জানতাম না। বলিহারি তো মধু, বলুন কর্তামশাই। এই আসবার সময় যেন তুমি কি যেন বলতে বলছিলাম কি, ওই সেদিন না, ওই সেদিন ওই পাড়া ওই ওই তো আরে দণ্ডবোধ করতে মশাই। আসুন, দণ্ডবোধ। তাহলে আপনাদের কি ব্যাপার শুনে বলুন। শুনুন কথা মশাই, এই ব্রাহ্মণ ঠাকুর তার কন্যাকে আমার সঙ্গে বিয়ে দিতে চেয়েছে। শুধু তাই নয়, তিনি বৃন্দাবনের গোপালের সামনে প্রতিজ্ঞাও করেছেন, কিন্তু এখন অস্বীকার করছেন। আর তাছাড়া কয়েকদিন আগে যখন আমি ওনার বাড়ি গেলাম, আর ওই ছেলে ওই লাঠি নিয়ে আমাকে মারতে উদ্যত হলো। আপনি যথাযথ বিচার করুন কর্তামশাই, যথাযথ বিচার করুন। এই যে এইদিকে তাকান, ওইদিকে কি দেখছেন? ও যে কথাগুলো বলছে ঠিক, যখন কথা দিয়েছেন আপনার মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবেন, এখন কেন দিচ্ছেন না? এটা ভারী অন্যায় আপনার। দেখুন কর্তামশাই, বহুদিন আগে আমরা দুজনে বৃন্দাবনে গিয়েছিলাম। অনেক আগের দিনকার কথা, তাই কবে কি কথা দিয়েছিলাম তা যেমন মনে তখন তুমি একটু বুঝে বলো বাবা। আগে কর্তামশাই, সমস্ত ঘটনা আমি গুছিয়ে বলছি। বলুন। বহুদিন পূর্বে আমার বাবা আরও তীর্থ ভ্রমণের জন্য বৃন্দাবন যায়। তখন আমার বাবার কাছে অনেক অনেক টাকা পয়সা ছিল। সেই টাকা পয়সার লোভে এ বেটা আমার বাবাকে ধুতরা ফুল খাইয়ে পাগল করে দেয়, আর সমস্ত টাকা পয়সা লুট করে নিয়ে বলে কিনা চুরি হয়ে গেছে। আর এই কিছুদিন আগে আমার বাড়িতে এসে কিনা বলে আমার বোনকে বিবাহ করবে। আচ্ছা আপনিই বলুন তো কর্তামশাই, এ বেটার এমন কি আছে যে আমার বাবা ওকে কন্যা সম্প্রদান করবে? ঠিক বলেছ বাবাজি।